আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দুরুস আল মুতুন এবং ইলমুন নাফির তালিবুল ইলম, তুল্লাবুল ইলম, ভাই ও বোনেরা, আজকে আমাদের ক্লাস হচ্ছে আল মুখতাসর তাফসীরুল কোরআন। আমরা ধারাবাহিকভাবে ছোট ছোট সূরাগুলোর অর্থ পড়ছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সূরাতুল আসর থেকে পড়ব ইনশাআল্লাহ। এরপর সূরাতুল হুমাযা এবং সূরাতুল ফিল, এই তিনটি সূরা আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল আসর এইটা মাক্কি সূরা। মিন মাকাসিদিস সূরা, এই সূরার উদ্দেশ্য হচ্ছে আসবাবুন নাজাতি মিনাল খাসারা। এই সূরা সম্পর্কে কয়েকটা কথা না বললেই না। এই সূরাটা এমন একটি সূরা যে সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাযিহি সূরাতা লাকাফাতহুম। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার সমস্ত মাখলুকের উপর শুধুমাত্র এই সূরাটাই নাজিল করতেন তাহলে এটাই তাদের জন্য যথেষ্ট হতো। অর্থাৎ এই সূরাতে যে বিষয়বস্তু রয়েছে সেটা এমন বিষয় যে আল্লাহ যদি শুধু এই সূরাটাই নাজিল করতেন তাহলেই তা তাদের জন্য যথেষ্ট হতো। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ সালাসাতুল উসুল, যেটা আপনারা অনেকেই পড়েছেন, তার শুরুতেই তিনি চারটি বিষয় নিয়ে এসেছেন। তিনি বলেছেন, ইআলাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'i মাসাইল, যে আমাদের জন্য জরুরি হচ্ছে চারটি বিষয়, ওয়াজিব আমাদের জন্য চারটি বিষয় জানা, চারটি বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা। যার প্রথমটি হচ্ছে আল ইলম, দ্বিতীয়টি হচ্ছে ওয়াল আমালু বিহি, তৃতীয়টি হচ্ছে আদ-দাওয়াতু ইলাইহি, চতুর্থটি হচ্ছে আস-সাবরু আলাল আদা ফিহি। এবং এই কথার সপক্ষে তিনি এই সূরাকে, সূরাতুল আসর, এই সূরাকে দলিল হিসেবে পেশ করেছেন। অর্থাৎ ব্যক্তি গঠনের জন্য যে অপরিহার্য বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এখানে এই সূরাতে সন্নিবেশিত হয়েছে। তো আমরা এই সূরা পড়তে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর আকসামা সুবহানাহু বিওয়াক্তিল আসর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম করেছেন আমরা যে আসরের সময়, আসরের যে ওয়াক্ত, সেই সময়ের। অন্য একটি ব্যাখ্যায় রয়েছে যে এই আল আসর শব্দটা হচ্ছে আদ-দাহর, অর্থাৎ যুগ, সময়। এটাও এই আসরের অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াক্তুল আসর অথবা যুগের কসম খেয়েছেন। আর কসম করা হয় এমন যে বিষয়ে কসম করা হয় সেই বিষয়কে তাজিম করা হয়, সম্মান করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার সৃষ্টির নামে কসম করাটা শোভা পায়। আল্লাহ করতে পারেন এটা, কিন্তু মানুষ আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করতে পারবে না। কারণ কসমের দ্বারা ওই জিনিসকে, ওই বিষয়কে তাজিম করা হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয়কে তাজিম করেন তখন তিনি মূলত নিজেকেই, তার নিজেরই প্রশংসা করেন। যেমন আমরা যদি কোনো একটি মোবাইলের গুণাগুণ বর্ণনা করি যে এটা অনেক ভালো মোবাইল, তাহলে মূলত এই মোবাইল যিনি বানিয়েছেন তারই প্রশংসা করা হয়। সুতরাং আল্লাহ যখন কোনো বিষয়ের তাজিম, কোনো বিষয়ের কসম করেন তখন মূলত তিনি নিজেরই প্রশংসা করেন। এই জন্য আল্লাহর জন্য এটা চলে, কিন্তু বান্দার জন্য এটা চলে না। এরপরে আর কসম করা হয় তার পরবর্তী বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য। অর্থাৎ একটা বিষয়কে যখন গুরুত্ব দিতে হবে তখন তার আগে কসম করা হয়, যাতে করে পরবর্তী বিষয়টা গুরুত্ব পায়, যে পরবর্তী বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে যে কথাটি পরবর্তীতে বলেছেন
সেটা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি নুকসানিন ওয়া হালাকিন। অর্থাৎ ইন্না নিশ্চয়ই, আল ইনসান অর্থাৎ সমগ্র মানব জাতি, এখানে ইনসান বলতে সকল মানুষকে বোঝানো হয়েছে, লাফি নিশ্চয়ই তারা রয়েছে খুসরিন ক্ষতির মধ্যে, অর্থাৎ সমস্ত মানুষ তারা ক্ষতির মধ্যে রয়েছে। অর্থাৎ মানুষের আসল হচ্ছে এটাই যে তারা ক্ষতিগ্রস্ত। কিন্তু এরপরে কিছু ইস্তিসনা আসবে, এরপরে ব্যতিক্রম আসবে, যে কিছু মানুষ আছে যারা কি এই অবস্থা থেকে পরিত্রাণ পাবে। সেটা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া বিরুসুলিহি ওয়া আমিলুল আমালাস সালিহাত ওয়া আওসা বা'দুহুম বা'দান বিল হক ওয়া বিস সাবরি আলাল হক ফাল মুত্তাসিফুনা বিহাদিহিস সিফাতি নাজুনা ফি হায়াতিহিমুদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা মানে ব্যতীত, ইল্লা মানে ব্যতীত, আল্লাযীনা আমানু মানে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ পরস্পরকে উপদেশ দিয়েছে, বিল হক সত্যের, ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং পরস্পরকে উপদেশ দিয়েছে সবরের। অর্থাৎ এই চার শ্রেণীর যে মানুষ যারা আছে, এই চারটি কাজ যারা করবে, আল্লাযীনা আমানু এক নাম্বার যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত শুধু ঈমান আনলেই হবে না, সাথে নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক এবং তারা সত্যের দাওয়াত দিবে, সত্যের উপদেশ দিবে একে অপরকে, ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং একে অপরকে সবরের উপদেশ দিবে। এই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ততার অন্তর্ভুক্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া বিরসুলিহি, আমানু বিল্লাহি ওয়া বিরসুলিহি, এই ঈমানটা আনবে কিসের উপরে? আল্লাহর প্রতি এবং তার রাসূল সমূহের প্রতি। ওয়া আমিলুল আমালাস সালিহাত এবং যত নেক আমল রয়েছে, অর্থাৎ যে সমস্ত কাজের আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন সেগুলো করা, এবং যেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিষেধ করেছেন সেগুলো না করে হচ্ছে আমালুস সালিহাত। ওয়া আওসা বা'দুহুম বা'দান বিল হাক্কি এবং একে অপরকে হকের ওসিয়াত করবে, উপদেশ দিবে, ওয়া বিস সাবরি আলাল হাক্কি এবং এই হকের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য যে সবরের প্রয়োজন, নেক আমল করার জন্য যে সবরের প্রয়োজন, হারাম থেকে বেঁচে থাকার জন্য যে সবরের প্রয়োজন, সেই সবরের দিকে মানুষকে উপদেশ দিবে, আহ্বান জানাবে। ফাল মুত্তাসিফুনা বিহাদিস সিফাত, এই গুণ সমূহে দ্বারা গুণান্বিত হবে, যাদের মধ্যে এই গুণ সমূহ থাকবে, এরাই হলো নাজুনা ফি হায়াতিহিমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা হলো তাদের দুনিয়া এবং আখিরাতের জীবনে সফল কাম, মুক্তিপ্রাপ্ত, অর্থাৎ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তারা হবে না। তাহলে এই ছোট্ট সূরাতে আমরা অনেক ব্যাপক বিষয় জানতে পারলাম যে আমাদের জীবনে মূলত চারটি কর্তব্য রয়েছে, জরুরি কর্তব্য। এক নম্বর হচ্ছে ঈমান আনা, আর ঈমান আনতে হলে অবশ্যই ইলম অর্জন করতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে, নবী সম্পর্কে জানতে হবে এবং তার দ্বীন সম্পর্কে জানতে হবে। এগুলো জানার পর সেইগুলোর উপরে বিশ্বাস রাখা, ঈমান রাখতে হবে, ঈমান আনতে হবে। এজন্যই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার প্রথম এই সূরার দলিল দিয়ে যে প্রথম কাজটির কথা বলেছেন সেটা হচ্ছে আল ইলমু ওয়া হুয়া মারিফাতুল্লাহি ওয়া মারিফাতু নাবিয়্যিহি ওয়া মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ, যে প্রথম কাজটা হচ্ছে ইলম অর্জন করা, আর সেটা হচ্ছে আল্লাহর পরিচয় জানা, তার নবীর পরিচয় জানা এবং দ্বীন ইসলামের ব্যাপারে জানা দলিল সহ। এটি হচ্ছে প্রথম শ্রেণী, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল আমালু বিহিন্না, অর্থাৎ আমি যে বিষয়গুলো জানলাম, যে বিষয়ের প্রতি ঈমান আনলাম, সেগুলোর উপর আমল করা, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং মানুষকে হকের প্রতি, এই যে বিষয়গুলো আমরা জেনেছি, যেগুলো আমরা নিজেরা আমল করছি, এই বিষয়গুলোর দিকে মানুষকে ডাকা, আর দাওয়াতু ইলাইহি, মানুষকে এই বিষয়গুলোর দিকে ডাকা এবং আমল করতে গিয়ে এবং মানুষকে দাওয়াত দিতে গিয়ে যে সমস্ত পরিস্থিতির সম্মুখীন হতে হবে,
কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতে পারে, সেই সময় সবর ইখতিয়ার করা, সবর অবলম্বন করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 4টি বিষয় নিজেদের জীবনে ধারণ করার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপর আমরা যে সূরাটি নিয়ে আলোচনা করব, সূরাতুল হুমাযা। এটা মাক্কী সূরা। এই সূরার উদ্দেশ্য হচ্ছে আত-তাহযীরু মিনাল ইস্তিহজাই বিল মুমিনিন ইগতিরারান বিকাসরাতিল মাল। অর্থাৎ মুমিনদেরকে বিদ্রূপ করা, ঠাট্টা করা, কষ্ট দেয়া এবং অধিক মালের ধোঁকায় পতিত হওয়া, এই বিষয় থেকে সতর্কীকরণ। এই বিষয় থেকে সতর্ক করা হচ্ছে এই সূরার মধ্যে, যে মুমিনদেরকে বিদ্রূপ ঠাট্টা করা যাবে না এবং নিজের মালের বিষয়ে, সম্পদের বিষয়ে ধোঁকায় পড়া যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা ওয়াবাল ওয়া শিদ্দাতু আযাব লিকাসীরিল ইগতিয়াব লিন্নাস ওয়া তা'না ফীহিম। যেটা হচ্ছে ধ্বংস এবং কঠিন আযাব তাদের জন্য যারা মানুষের বেশি বেশি গীবত করবে এবং মানুষকে কষ্ট দিবে। মানুষের গীবত করবে অর্থাৎ মানুষের পরনিন্দা করবে এবং মানুষকে কষ্ট দিবে, এদের জন্য কি ধ্বংস এবং আযাব। ওয়াইলুল লিকুল্লি, ওয়াইল বলা হয়েছে এটা জাহান্নামের কোনো একটা উপত্যকা। আবার এর অর্থ এটাও যে দুর্ভোগ, অনুতাপ, আফসোস তাদের জন্য, লিকুল্লি ওই সমস্ত মানুষদের জন্য, হুমাজাতিল লুমাজা যারা এর একটা অর্থ এমন এসেছে যে হুমাজা মানে হচ্ছে যারা ইশারা ইঙ্গিতে মানুষকে, হামজুন ইশারা ইঙ্গিতে মানুষকে ঠাট্টা বিদ্রূপ করে কষ্ট দেয়, আর লুমাজা হচ্ছে কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। এর আরেকটা অর্থ এমন রয়েছে, হুমাজাতুন মানে যারা সামনে সরাসরি মুখোমুখি মানুষের সামনে মানুষকে নিন্দা করে, এবং লুমাজা হচ্ছে পিছনে মানুষের অগোচরে, যেটাকে আমরা গীবত বলে থাকি, সেই কাজটা করে। অর্থাৎ যে অর্থই হোক না কেন, এই এই দুইটি নিন্দনীয় বিষয়, অত্যন্ত নিন্দনীয় বিষয়, হারাম বিষয়। আর এই হামজুন এবং লামজুন এগুলো যদি হয় দ্বীনের কোনো বিষয়ে, তাহলে তো সে সরাসরি কাফিরই হয়ে যাবে। আর যদি সেটা কোনো মানুষকে করা হয় তাহলে সেটা হারাম, এটা কাবায়েরে যুনুব, এটা হচ্ছে কবিরা গুনার মধ্যে একটা অন্যতম গুনাহ হচ্ছে মানুষকে ঠাট্টা বিদ্রূপ করা, হাসি তামাশা করা মানুষকে নিয়ে এবং গীবত করা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা যে তার মালকে, আল্লাযী যে, জামা মালান জামা জমা করে, সঞ্চয় করে, মাল তার সম্পদকে, ওয়া আদ্দাদা এবং সেটাকে গণনা করে, বারবার হিসাব করে, গণনা করে। এখানে যেটা বলা হয়েছে আল্লাযী হাম্মুহু জামউল মাল, যার হাম অর্থাৎ তার চিন্তা, গবেষণা, টেনশন, ফিকির, সেটা হলো কি জামউল মাল, যে কিভাবে সম্পদকে সঞ্চয় করা যাবে, মালকে জমা করা যাবে। ওয়া ইহসাউহু এবং সেটার হিসাব নিয়ে সে ব্যস্ত থাকে। মাল জমা করবে এবং কত হলো, কত জমা হলো, এইটা নিয়ে সে কি থাকে, তার ব্যস্ততা থাকে, সে চিন্তান্বিত থাকে। আল্লাযী হাম্মুহু জামউল মাল ওয়া ইহসাউহু লা হাম্মা লাহু গায়রা যালিক, তার এছাড়া আর কোনো চিন্তা নাই। সারাটা দিন, সারাটা রাত সে এইটা নিয়েই ভাবে যে কিভাবে সে মাল জমা করবে, সম্পদ জমা করবে, কিভাবে আরো বাড়াবে, কত হলো এ পর্যন্ত, কত জমা আছে, এই বিষয়গুলো যার একমাত্র চিন্তার বিষয়। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ইয়াযুন্নু আন্না মালাহু আল্লাযী জামাআহু সায়ুনজিহি মিনাল মাউত। অর্থাৎ সে মনে করে সে যে মাল জমা করেছে এটা তাকে তার মৌত থেকে, মৃত্যু থেকে কি করবে, বাঁচাবে। ফায়াবকা খালিদান ফিল হায়াতিদ দুনিয়া, আর সে এই দুনিয়াতে কি হবে, চিরস্থায়ী হবে। ইয়াহসাবু সে মনে করে, আন্না মালাহু যে নিশ্চয়ই তার মাল, আখলাদাহু তাকে কি করবে, চিরস্থায়ী করবে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাহ,
লাইসাল আমরু কামা তাসাওয়ারা হাদাল জাহিল। এই মূর্খ যে চিন্তা করছে, যেমনটা মনে করছে, আসলে কি বিষয়টা তাই? বিষয়টা তেমন নয়। সে কখনোই চিরস্থায়ী হবে না, দুনিয়াতে সে কখনোই চিরস্থায়ী হবে না, এবং সে তার মালকে ভোগ করেও যেতে পারবে না। তার মালগুলো তার ওয়ারিশ নিয়ে নিবে। এমনকি এমনও আছে যে অনেক মালের অধিকারী মানুষ, কিন্তু সে ঠিক মতো খেতে পারে না, সে তার মালকে ঠিক মতো ব্যবহার করতে পারে না। অর্থাৎ তার মাল সম্পদ তার দুশ্চিন্তার কারণ, এগুলো নিয়ে সে টেনশনে থাকে, সে কখনো স্থির হতে পারে না, মুতমাইন হতে পারে না। এরপরে সে তো মানে দুনিয়াতে চিরস্থায়ী হওয়া তো বহু দূরেই। এটা একটা অত্যন্ত জাহিলি চিন্তা, অত্যন্ত মূর্খতাসুলভ চিন্তা যে সে চিরস্থায়ী হবে এই মাল দিয়ে। বরং কি হবে? কাল্লা, যেটা তো হবেই না। লায়ুম বাদান্না ফিল হুতামা, লায়ুম বাদান্না অর্থাৎ সে নিক্ষিপ্ত হবে, লায়ুত রাহুন্না সে নিক্ষিপ্ত হবে, ফিল হুতামা অর্থাৎ প্রজ্বলিত আগুনে, লায়ুত রাহুন্না ফি নারি জাহান্নামা আল্লাতী তাদুক্কু ওয়া তুকাসসিরু কুল্লা মা তুরিহা ফিহা লিশিদ্দাতি বাসিহা। অর্থাৎ সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, যে জাহান্নাম তার মধ্যে যা কিছুই ফেলা হবে, তার মধ্যে যা কিছুই ফেলা হবে এই সব কিছুকে ভেঙে চুরমার করে দিবে, পিষে ফেলবে। আল ইয়াদু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। তো এই জাহান্নামের মধ্যে এমন হবে যে এটার মধ্যে যা কিছু ফেলাবে সবকিছু সে চুরমার করে ফেলবে। ওয়ামা আদরাকা মাল হুতামা ওয়ামা আ'লামাকা আইয়ুহার রাসূল মা হাযিহিন নারুল্লাতী তুহাত্তিমু কুল্লা মা তুরিহা ফিহা। ওয়ামা আদরাকা, আপনি কিভাবে জানবেন, আপনি কি জানেন হে রাসূল, মাল হুতামা, এই যে হুতামা এটা কি জিনিস? প্রজ্বলিত আগুন এটা কি জিনিস? এটা কি এমন জিনিস যেটার মধ্যে যা কিছু ফেলা হবে সবকিছু সে চুরমার করে ফেলবে, পিষে ফেলবে? নারুল্লাহিল মুকাদা ইন্নাহা নারুল্লাহিল মুস্তাআররা। এটা হচ্ছে আল্লাহর আগুন, যে আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। নারুল্লাহ আল্লাহর আগুন, আল মুকাদা যেটা কি প্রজ্বলিত, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী যা তাত্তালিউ পৌঁছে যাবে, আলাল আফইদা অর্থাৎ মানুষের অন্তর সমূহে, আফইদা অন্তর সমূহে পৌঁছে যাবে, কলবে পৌঁছে যাবে। যেমনটা বলা হয়েছে আল্লাতী তানফুযু মিন আজসামিন নাসি ইলা কুলুবিহিম, যেটা পৌঁছে যাবে মানুষের শরীর থেকে মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, অর্থাৎ আযাব অত্যন্ত গভীরে পৌঁছে যাবে। আলিয়াযু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাউযু বিল্লাহি মিন যালিক, আমরা জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই। ইন্নাহা আলাইহিম মুসাদা, ইন্নাহা আলাইহিম মুসাদা, ইন্নাহা আলাল মুআযযাবিনা ফিহা মুগলাকা। অর্থাৎ এটা, এই জাহান্নাম বন্ধ থাকবে, অর্থাৎ যাদের উপর আযাব হচ্ছে এই চতুর্দিক থেকে এদেরকে বদ্ধ করে রাখা হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা অর্থাৎ লম্বা লম্বা খুঁটি, লম্বা লম্বা পিলার থাকবে, যেখান থেকে তারা কখনোই বের হতে পারবে না। যেমনটা বলা হচ্ছে বিআমাদিন মুমাদ্দাদাতিন তাবিলা হাত্তা লা ইয়াখরুজু মিনহা, যেগুলো লম্বা লম্বা পিলার, লম্বা লম্বা খুঁটি, উমুদ, যেগুলো থেকে তারা কখনোই বের হতে পারবে না। এরপর আমরা আলোচনা করব সূরাতুল ফিল। এটা মাক্কি সূরা। এই সূরার মূল বক্তব্য হচ্ছে বায়ানু কুদরাতিল্লাহি ওয়া বাতশিহি বিল কাইদিনা লিবাইতিহিল মুহাররম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং তার ক্ষমতার বর্ণনা করা, যিনি তিনি প্রয়োগ করেছেন যারা আল্লাহর ঘর, যারা আল্লাহর ঘর নিয়ে ষড়যন্ত্র করেছিল, আল্লাহর ঘরকে ধ্বংস করতে চেয়েছিল, তাদের সাথে আল্লাহর যে আচরণ সেটার বর্ণনা করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেছেন
আপনি কি দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা, কাইফা কেমন, ফাআলা রাব্বুকা আপনার রব আচরণ করেছেন বিআসহাবিল ফিল হস্তিওয়ালাদের সাথে, হস্তিওয়ালাদের সাথে, হাতিওয়ালাদের সাথে আপনার রব কেমন আচরণ করেছেন আপনি কি তা দেখেননি? এটা হচ্ছে আপনি কি তা জানেন না? অর্থাৎ যে হস্তিওয়ালাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আচরণ করেছেন সেই বিষয়ে তিনি তার রাসূলকে খবর দিচ্ছেন। আলাম তাআলাম আইয়ুহার রাসূল, আপনি কি জানেন কাইফা ফাআলা রাব্বুকা বিআবরাহাতি ওয়া আসহাবিহি আসহাবিল ফিল হিনা আরাদু হাদামাল কাবা, যে আপনার রব কেমন আচরণ করেছেন আবরাহা। আবরাহা হচ্ছে ইয়ামানের বাদশাহ, যে মক্কার কাবা ঘরের দিকে মানুষের যে আকর্ষণ এবং এখানে মানুষের আগমন এবং কাবা ঘর তাওয়াফ করা, এবং এই কারণে মক্কার অধিবাসীদের যে সচ্ছলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, এগুলো দেখে সে চিন্তা করেছিল ইয়ামানে সে একটা ঘর নির্মাণ করবে, যেখানে মানুষ কাবাতে যেমন যায় এখানেও আসবে, এবং এই ঘরকে কেন্দ্র করে তারা এখানে জমায়েত হবে এবং তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। তো সেই উদ্দেশ্যে সে একটা জাঁকজমকপূর্ণ ঘর নির্মাণ করে, এবং এই খবরটা একজন আরব জানতে পেরে সে রাগান্বিত হয়ে তার ওখানে যায় এবং ওখানে সে তার হাজাত সারে। এইটা দেখে, এইটা জানতে পেরে আব্রাহা সে অত্যন্ত ক্রোধান্বিত হয় এবং সে কাবা ঘরকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, এবং সে তার জায়েশ নিয়ে, শক্তিশালী বাহিনী নিয়ে কাবা ঘরের দিকে যাত্রা করে, যেমনটা আমরা জানি। এবং সেইটা বলে দেয় যে আমার উদ্দেশ্য কি, তোমাদের সাথে যুদ্ধ করা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে জাস্ট কাবা ঘরকে আমি ধ্বংস করে দেবো, এতটুকু। যেহেতু সে এখানে তোমাদের লোকজন কি আমার ওখানে গিয়ে এই অপকর্ম করেছে। এবং আমরা জানি যে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি সহ এবং সকলেই তারা তার তার সাথে যুদ্ধ না করে তারা কাবা ছেড়ে চলে যায়, এবং কাবা ঘরের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ছেড়ে দিয়ে চলে যান। সেই ঘটনার বর্ণনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল তিনি কি করেননি, কাইদাহুম তাদের কৌশলকে, তাদের চক্রান্তকে, ফি তাদলিল ব্যর্থতায় পর্যবসিত করেননি। তিনি কি তাদের কৌশলকে ব্যর্থতায় পর্যবসিত করে দেননি? কি সেটা? যেমনটা এখানে বলা হয়েছে, লাকাদ জাআলাল্লাহু তাদবীরাহুমুল সাইয়্যিআ লিহাদামিহা ফি দিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে এই মন্দ অভিপ্রায়, মন্দ পরিকল্পনা, আল্লাহর ঘরকে ধ্বংস করার যে মন্দ পরিকল্পনা, এটাকে তিনি ব্যর্থ করে দিয়েছেন। হামা নালু মা তামান্নাউহু মিন সরফিন নাসি আনিল কাবা, যে তারা যেটা আকাঙ্ক্ষা করেছিল যে কাবা থেকে মানুষকে ঘুরিয়ে তাদের দিকে করবে, সেটা তারা লাভ করতে সক্ষম হয় নাই। ওমা নালু মিনহা শাইআন, এবং তারা এখান থেকে কিছুই নিয়ে ফিরতে পারে নাই, কিছুই পায় নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তিনি তাদের বিরুদ্ধে প্রেরণ করলেন, ওয়া আরসালা তিনি পাঠালেন, আলাইহিম তাদের বিরুদ্ধে, তায়রান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি, ওয়া বাআসা আলাইহিম তায়রান আতাতহুম জামাআত জামাআত, যে তিনি তাদের বিরুদ্ধে পাঠালেন পাখি যারা দলে দলে তাদের একের পর এক তাদের উপরে চলে আসলো। অর্থাৎ আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাদের বিরুদ্ধে প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যে তারমিহিম এবং তাদের প্রতি তারা নিক্ষেপ করলো পাথর, বিহিজারাতিন পাথর, মিন সিজ্জিল যেটা মাটি থেকে তৈরি, অর্থাৎ মাটিকে পুড়িয়ে যেটাকে পাথরে পরিণত করা হয়েছে, এমন পাথর তাদের উপর নিক্ষেপ করা হলো। ফাজআলাহুম, আর তিনি তাদেরকে করে দিলেন কাসফিন মাকুল, অর্থাৎ ভক্ষিত তৃণ, ভক্ষিত যে আসফিন অর্থাৎ তৃণলতা, যেটা খেয়ে ফেলা হয়, এই ভক্ষিত তৃণের মতো। ফাজআলাহুমুল্লাহু কারাকিন জারইন আকালাতহু দাওয়াব ওয়া দাসাতহু,
আল্লাহ তাদেরকে করে দিলেন এই তৃণলতার মতো, যেগুলো কি প্রাণীকুল খায় এবং খেয়ে এগুলোকে ভুসির মতো করে ফেলে, খেয়ে নষ্ট করে ফেলে। তাদেরকে তিনি এমনটা করে দিলেন, অর্থাৎ এই যাকে যাকে পাখি এসে তাদের উপর পাথর নিক্ষেপ করলো এবং তারা সমস্ত বাহিনী সহ ধ্বংস হয়ে গেল সেখানে। এবং সেখান থেকে শুধুমাত্র আল্লাহ তাদের কত জীবিত রাখলেন, যাতে করে তারা গিয়ে তাদের কওমকে এই খবরটা দিতে পারে। তো এটা হলো সূরাতুল ফিল, যেটা আসহাবুল ফিল। এখন আমরা দেখব এই তিনটি সূরা থেকে আমরা মোটামুটি কি কি শিক্ষা পেয়ে থাকি। মিন ফাওয়াইদিল আয়াত, এই আয়াতগুলো থেকে কি কি ফায়দা পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে খুসরানু মাল্লাম ইয়াত্তাসিফু বিল ঈমান ওয়া আমালিস সালিহাত ওয়া তাওয়াসি বিল হক ওয়া তাওয়াসি বিস সাবর। অর্থাৎ যারা ঈমান না আনবে, আমল না করবে এবং পরস্পরকে সত্যের উপদেশ না দিবে এবং সবরের উপদেশ না দিবে, অর্থাৎ এই চারটি কাজ যারা না করবে তারা যে ক্ষতিগ্রস্ত, এই বিষয়টাকে বর্ণনা করা। তাহরিমুল হামজি ওয়াল লামজি ফিন নাস, অর্থাৎ মানুষের নিন্দা করা এটা যে হারাম, সেই বিষয়ের বয়ান এখানে এসেছে, আলোচনা এসেছে। দিফাউল্লাহি আন বাইতিল হারাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরকে যে রক্ষা করেছেন সেই বিষয়ে বর্ণনা এসেছে। ওয়াহাদা মিনাল আমনিল্লাযী কাদাহুল্লাহু লাহু, আর এটা হচ্ছে আল্লাহ তার ঘরের জন্য যে নিরাপত্তাকে নির্ধারণ করেছেন সেটা, অর্থাৎ তার ঘর নিরাপদ থাকবে। তো এই আজকের আলোচনা মোটামুটি এই তিনটি সূরা। তো ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা যে সূরাগুলো আজকে পড়লাম সেগুলো অর্থসহ হিফজ করার এবং এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলো যেন আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, বুঝতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।